এই মাছগুলোকে আপনারা অক্সিজেন ছাড়াই পালন করতে পারবেন অ্যাকোরিয়ামে এদেরকে অক্সিজেন দিতে হয় না, শুধুমাত্র যখন বাচ্চা দিবে একদম ডিম পেটে থাকবে মাছের, তখন এই যে আমার এই মাছটার কিন্তু একদম ডিম পটপট করছে পেটের ভিতর, দেখেন যে কোনো সময় ও ডিম দিবে। যে কারণে আমি ওদেরকে অ্যাকোরিয়াম থেকে বের করে একটা খোলা গামলার ভিতরে রেখেছি। এই যে এখানে কিছু গাছ দিয়ে দিয়েছি, আর এই যে অক্সিজেন মেশিনও দিয়েছি আমি। এই অক্সিজেন মেশিনটা আমার রানিং থাকে। তো এখানে আমি আমার এই মাছেদের জন্য এই যে এরকম গাছ, এই গাছগুলো দিয়েছি, পাথর আছে ভিতরে। আর পানি একদিন 2 দিন পর পরই আমি পানি পরিষ্কার করে দিই, অর্ধেক পানি ফেলে দিই, অর্ধেক নতুন পানি দিই, আর সপ্তাহে 1 দিন পুরো পানি ফেলে দিয়ে নতুন পানি দিই। আর অ্যাকুরিয়ামের ভিতরে থাকলে হস পাইপ আছে, কিনতে পাওয়া যায় পানি পরিষ্কারের জন্য, ওটা দিয়ে আমি আপনারা পুরো অ্যাকুরিয়ামের পানি তুলে ফেলে আবার রাখতে পারেন। আর এই মাছগুলা খুব সহজেই আপনি 2 দিন 3 দিন যদি অক্সিজেন না দেন বা কোথাও বেড়াতে যান, পানিটা যদি যাওয়ার সময় পরিষ্কার করে দিয়ে যান, 2-3 দিন ওরা অনায়াসে বেঁচে থাকতে পারবে। একটু খাবার দিয়ে যাবেন, তাহলে ওরা 1 দিন 24 ঘন্টা অলরেডি না খেয়ে থাকতে পারে, কোনো অসুবিধা হয় না। তবে খাবার দিয়ে যাবেন, যাওয়ার সময় কিছু খাবার খাওয়াই যাবেন। আর পানিটা যদি সবুজ সবুজ হয়, একটু যেখানে সূর্যের আলো লাগে সেই জায়গাটায় রেখে দেবেন, তাহলে ওরা পাত্রের ভিতরে সবুজ সবুজ হয়ে যায় চারি সাইড, ওই সবুজ সবুজ শ্যাওলাগুলো ওরা ঠোকায় ঠোকায় খায়। সেক্ষেত্রে আপনি যদি বেড়াতে যান তাহলে মাছগুলো মারা যাবে না, বা 1 দিন 2 দিন যদি আপনি অসুস্থ থাকেন, ওদের টেক কেয়ার করতে না পারেন, সেক্ষেত্রে ওরা মারা যায় না। কিন্তু অন্য মাছ রাখলে কিন্তু অবশ্যই মারা যায়। আর এই মাছগুলো খুবই শক্ত হার্ডি, কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তো আমার কিন্তু এই মাছগুলো সব কেনা না, আমি কিন্তু এখানে আমার 3টা মাছ ছিল বাসাতে। তো সেই 3টা মাছের ভেতরে একটা মাছ মা মাছ ছিল, 2টা মাছ ছেলে ছিল। তো সেই একটা মা মাছে ডিম দিয়ে আমার অনেকগুলা বাচ্চা করেছিল, প্রায় 40টার মতো বাচ্চা পেয়েছিলাম আমি। আরও অনেক বাচ্চা ছিল হয়তো, কিন্তু ওরা যে বাচ্চা দিয়েছে অ্যাকুরিয়ামে এটা আমি বুঝতে পারি নাই। এই মাছ আবার নিজের বাচ্চা ডিম নিজেই খেয়ে ফেলে ছোট অবস্থাতে, তো খেয়াল না করলে দেখা যাচ্ছে যে ওরা নিজের ডিম নিজে খেয়ে ফেলে, বাচ্চাও খেয়ে ফেলে, ছোট ছোট বাচ্চা ছেলে মাছগুলা খেয়ে ফেলে। তো প্রতিদিনই চেক করতে হয় আসলে অ্যাকুরিয়ামে, খুব ভালোভাবে তাকিয়ে দেখতে হয় যে বাচ্চা উঠেছে কিনা। বাচ্চা উঠলে ছোট ছোট কণার মতন সরিষা দানার মতন ছোট ছোট বাচ্চা ওর ভিতরে খেলা করে, দেখাই যায়। এই যে আমার এই মাছটাই দেখেন অনেক ডিম, এখানে আমার 3টা মাছের পেটে ডিম আছে। তো আমি এই জন্য ওদেরকে অ্যাকুরিয়াম থেকে বের করে একটা বড় এই যে গামলার ভিতরে দিয়ে রেখেছি, দিয়ে যে কিছু গাছ দিয়ে রেখেছি, কিছু লাইভ প্ল্যান্ট, মানি প্ল্যান্টও আমি দিয়ে দিব এটার ভিতরে। দিয়ে দেওয়া ছিল, ওগুলো কিছুটা শ্যাওলা পড়ে যাওয়ার কারণে আমি তুলে ফেলেছি, তো আবার আমি দিয়ে দিব। তো এই যে দেখেন কত সুন্দর, কিন্তু এটা কিন্তু আসলে আমার খুবই ভালো লাগে মাছ বাসায় থাকলে, যখন কারেন্ট না থাকে, টিভি দেখতে না পারি বা ফেসবুক চালাতে না পারি, বা অবসর সময় থাকে, তখন সেই সময়টা কিন্তু আসলে আমি মাছের দিকে তাকিয়ে তাকিয়ে আমার সময় কেটে যায়। বা মানসিক কোনো সমস্যা থাকলে, মনে কোনো প্রবলেম কষ্ট থাকলে, সেটা কিন্তু মাছের দিক তাকিয়ে থাকলে না এতটা মনে হয় না অনেক। তো বা অসুস্থ থাকলে সেই অসুস্থতার কথাটাও অতটা ফিল হয় না। মাছের দিক তাকিয়ে, মাছের অ্যাকুরিয়ামের দিক তাকিয়ে থাকলে আসলে ওদের খেলা দেখলে ওরা কি করছে, এটা দেখতে দেখতে নিজের কষ্ট, নিজের সমস্যার কথা কিন্তু মানুষ আসলে অনেকটা ভুলে যায়। তা আমি তো আসলে সময়ও পাই না, নিজের কোনো প্রবলেম হলে, বাসায় কোনো হাজব্যান্ডের সাথে ঝগড়াঝাটি হলে ওটা মনে করে বসে থাকার সময় আমার ভাই নাই। আমি আমার পাখিদের খাবার দিই, আমার বিড়ালকে খাবার দিই, আমার মাছেদের খাবার দিই, ওদের পানি চেঞ্জ করে দিই, পাখিদের বাটিগুলো পরিষ্কার করে ওদেরকে খাবার দিই, ওদের সাথে কথা বলি। তো এই করতে করতে সময় চলে যায়, কখন কে কী বললো ওটা মনে রাখার সময়ই পাই না, বা মনে করারও চেষ্টা করি না। করলে আমার আসলে এদের অনেক ক্ষতি হয়, এজন্য আমি ওইগুলো আসলে কেয়ার করি না, বা কেয়ার করার প্রয়োজন সময় পাওয়া যায় না।
মেন কথা হচ্ছে এগুলা কেউ কোনো কষ্ট দেওয়া কথা বললে সেগুলা যে আমি মনে করে বসে থাকবো, না খেয়ে বসে থাকবো, এদের জন্য নিজেকে বাঁচতে হয়, নিজেকে খেতে হয়। রাগ করে থাকলে ওরা মরে যাবে। তো দেখা যাচ্ছে কি বাসায় যদি পশু পাখি পালন করেন তাহলে বাচ্চারাও কিন্তু আসলে অনলাইনে আসক্ত হবে না, বাচ্চাদের চোখ নষ্ট হয়ে যাবে মোবাইল চালালে। তো আপনারা এই ধরনের জিনিস একটু বাসায় রাখতে কষ্ট হয়, টেক কেয়ার করতে কষ্ট হয় ঠিকই, কিন্তু মানসিক স্বাস্থ্যের দিক থেকে অনেক অনেক ভালো আমি মনে করি। আসসালামু আলাইকুম। অ্যাকোয়ারিয়াম ফিশ রাখার কোনো টিপস পেতে চাইলে আমাকে কমেন্টসে জানাতে পারেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।